হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ঝাল ঝাল করে চিকেন ভাজি করব। আর এই চিকেন ভাজি আমি ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করব। আর এই চিকেন ভাজিটা যে কেউ করতে পারবেন। যখনই মন চাইবো এইভাবে খেতে তখনই এইভাবে তৈরি করে খেতে পারবেন। এইভাবে চিকেন ভাজি করে নান রুটি দিয়েও খেতে পারবেন। আবার যদি চান পরোটা দিয়েও খেতে পারবেন। কিন্তু আমি আজকে পরোটা দিয়ে খাওয়ার জন্য চিকেন ভাজি করব। চিকেন ভাজি করার জন্য পাটার মধ্যে আমি প্রথমে ২টা পেঁয়াজ বেটে নিলাম। তারপরে ৪-৫টা মতো কাঁচামরিচ। আপনাদের হাতের কাছে যদি নাগামরিচ থাকে সেক্ষেত্রে কিন্তু নাগামরিচ দিতে পারেন। পেঁয়াজ মরিচ বাটার মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন দিয়ে দিব। চিকেনের মধ্যে এখন আমি দিয়ে দিব ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, আর দিয়ে দিব ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১/২ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব টমেটো সস ১ চামচ, আর দিয়ে দিব সয়া সস। শেষে আমি ১ ফালি লেবুর রস দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে টক দই দিতে পারবেন। কিন্তু আমি টক দই দিব না। যাদের হাতের কাছে টক দই থাকবে না তারা কি করবেন? তারা ১ ফালি লেবুর রস দিবেন আর সামান্য একটু গাভীর দুধ দিবেন। কিন্তু আমি টক দই, গাভীর দুধ এগুলা কিন্তু কিচ্ছু দিচ্ছি না। শুধু ১ ফালি লেবুর রস দিয়েছি। কিন্তু লেবুর রস ১ ফালি অবশ্যই কিন্তু দিতে হবে। এইভাবে আমার মতন করে একদিন মাংস ভাজি করে খেয়ে দেখবেন। তাহলে দেখবেন যে একদম খেয়ে ফিদা হয়ে যাবেন। ছেলে বলতেছে যে, "টক দই দিও না, টক দই ছাড়াই আজকে চিকেন ভাজি খাবো।" কিন্তু আমি সবসময় টক দই দিয়েই করি। কিন্তু আজকে টক দই ছাড়া করছি, এত্ত মজা হয়েছিল। আসলে টক দই ছাড়াও যে এত্ত মজা হয়। মাংসের মধ্যে কিন্তু আমি 1/2 চামচ গরম মসলার গুঁড়াও দিয়েছিলাম। আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। মুরগির মাংস আমি মসলার সাথে মেখে নিয়ে তারপরে ৩০ মিনিট ডেকে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা এরকমও কিন্তু মাংস ডেকে রেখে দিতে পারেন। এতে করে কি মাংসের ভেতরে মসলাগুলা খুব ভালোভাবে ঢুকবে। আমার কাছে সময় কম ছিল তার জন্য আমি ৩০ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। মেরিনেটের জন্য ৩০ মিনিট যখন আমি মাংস রেখে দিয়েছিলাম, ৩০ মিনিট পর আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়ে চিকেনগুলা এক, এক করে তেলের মধ্যে দিয়ে দিছিলাম। তো দেখেন আমি উল্টে পাল্টে ঠিক এরকম করে ভেজে নিয়েছি। চিকেন আমি চুলার জাল মাঝারে আঁচে রেখে তারপরে ভেজে নিয়েছি। চুলার জাল কিন্তু বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না। চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।